হালদার ক্রিয়েশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। খুব চটজলদি রেসিপি। তো আজকে আমি বানাবো আলু পরোটা। তো এখানে আলু পরোটা বানানোর জন্য এই যে আমি আগে থেকেই ময়দা মাখিয়ে নিয়েছি। তো আমার এখানে আটা ময়দা মেশানো আছে, আপনারা চাইলে শুধু ময়দারও করতে পারেন, শুধু আটারও করতে পারেন। এখানে এই যে আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে পেঁয়াজ কুচি, সামান্য একটু আদা রসুন আছে, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আরও কিছু মশলা লাগবে, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, চিলি ফ্লেক্স, গোলমরিচ। তো দেখতে থাকুন। আমি প্রথমে আলুর পুরটা বানিয়ে নেবো, সেই জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দেওয়া আছে। তো কড়াই তেল গরম হয়ে গেছে, আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নেবো, হালকা করে। হালকা ভাজা হয়ে গেলে এটা আমি একটু সামান্য আদা রসুন রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এই যে সামান্য একটু আদা রসুন রেখেছিলাম সেটা আমি একটু দিয়ে দিলাম, আর যে একটু লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। ঝালটা আপনারা বুঝে দেবেন, কারণ বাচ্চা রাখে যাতে ঝালটা খেতে পারবে না। সামান্য একটু গোলমরিচ দিলেই হয়ে যাবে। তো এটা একটু ভাজা ভাজা করে নেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এই যে ম্যাশ করে রেখেছিলাম আলু সেদ্ধটা, সেটা দিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেবো। এটা আবার কিছু মশলা অ্যাড করবো। তো প্রথমে আমি এর মধ্যে এই যে কিছু মশলা অ্যাড করছি। লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো, আর এখানে আছে ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো করা। আমি বাড়িতে ভেজে এগুলো গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে গোলমরিচ গুঁড়ো, এটা দিচ্ছি জিরে গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলা, আর একটু দিয়ে দিলাম আমচুর পাউডার, আর সামান্য একটু চিলি ফ্লেক্স। এই মশলাটা এবার সব মিক্স করে নেব। আর এই যে ওপর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এতে সামান্য হলুদ গুঁড়ি দিতে পারেন, অনেকে সাদা পছন্দ করেন না, তো চাইলে দিতে পারেন। তো আমি দিইনি এখানে। তো আমার এখন পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটা আমি ঢেলে একটু হালকা ঠান্ডা করে নেবো, নিয়ে এই যে আটা ময়দা মেখে রেখেছি সেই লেচির মধ্যে পুরটা, এই যে ময়দার ডোটাকে এইভাবে একটু গর্ত করে নিতে হবে। গর্ত করে নিয়ে এর মধ্যে এই যে আলুর পুরটা দিয়ে দিতে হবে। এবার আস্তে করে এই মুখটা বন্ধ করতে হবে। দেখুন কীভাবে বন্ধ করছি আমি। এইভাবে এটা সিল করে দিতে হবে। যখন বেলবো তখন আবার আপনাদের দেখাবো। এইভাবে আমি সব পুরগুলো ভরে নেব। তো আমার এই যে সবগুলি হয়ে গেছে, এটা হলেই হয়ে যাবে। চলুন এবার পরোটা বেলে ভেজে দেখাবো আপনাদেরকে। তো আমি পরোটাটা বেলে দেখাচ্ছি। একটু তেল দিয়ে দিলাম, যে একটা লেচি নিয়েছি, আলতো হাতে একটু বেলতে হবে, বেশি চাপ দিলে ফেটে যাবে। একটু সাবধানে, বেশি পাতলা হবে না। পুরটা একটু বেশি হয়ে গেছে তো ফেটে যাচ্ছে। এইভাবে গোল করে বেলতে হবে। দেখবেন আমি এইভাবে সব কটা বেলে নিয়ে এবার পরোটা ভেজে দেখাচ্ছি।
তো আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে আস্তে আস্তে ভাজতে হবে। মিনিট ভেজে দুপুরটা লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ফুলে উঠেছে। দিয়ে দিয়েছি আর একটু হালকা করে ছেঁকে নিচ্ছি, নিয়ে তারপরে তেল দেব। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। দেখুন শুধু কীরকম ফুলছে পরোটাগুলো। বন্ধুরা দেখুন পরোটাটা ফুলছে কীরকম হয়। যে আমার হয়ে গেলে একে একে সব পরোটাগুলো আমি এবার ভেজে নিলাম। এবার সার্ভ করে দেখাবো। যে দেখুন আমার আলুর পরোটা রেডি সসের সাথে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুকে ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।